আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রানজিয়েন্ট প্রসেসর। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আমরা এখানে কিছু কিক প্যাক থেকে ড্রাম এবং ড্রাম থেকে কিক, এখান থেকে একটি কিক নিই। ওকে, এই কিকটাই নিই, জুম করে একটা লোপ তৈরি করি প্রথম থেকে 1 থেকে 2 পর্যন্ত। বা একটা স্নেয়ার হ্যাট এটা রাখি। ওকে, এখান থেকে 1 2 রাইট ক্লিক, ক্লিক FL কি, রাইট ক্লিক পিয়ানো রোল। আমাদের টেম্পোটা 90-তে রাখি, 100-এ রেখে। FL কি 3-তে। ওকে, আমরা আরেকটি নিই, সেটা হচ্ছে এখান থেকে একটি ক্লিক পিয়ানো রোল, প্যাটার্ন 3-তে। আমরা এখানে একটি কালার দেওয়ার চেষ্টা করি, এখান থেকে কালার সিলেক্টেড, গ্রেডিয়েন্ট, ফার্স্ট কালার। ওকে, এবার চ্যানেল মিক্সচার আসে 1 থেকে, আমরা সিলেক্টেড করে 1 থেকে 4, 1 থেকে 4 5, কন্ট্রোল L। ওকে, এটা আমাদের বেজে আসলাম, আসার পর এখান থেকে ট্রানজিয়েন্ট প্রসেসর। এটি আমাদের মেন প্লাগইন ট্রানজিয়েন্ট প্রসেসর। এটার আবার কাজ, এখানে দেখছেন বড় বড় দুইটা নব, একটা হচ্ছে অ্যাটাক এন্ড একটা হচ্ছে রিলিজ। অ্যাটাক এবং রিলিজ কি এটা প্রথমে দেখে আসি। ধরুন এটা আমাদের কিক বা সাউন্ডের ওয়েভ বা বেস যেটাই বলেন, যে কোনো একটি ইনস্ট্রুমেন্টের সাউন্ড। প্রথমে ধাপ করে যে সাউন্ডটা শুরু হলো সেটাকে এই সফটওয়্যার এইভাবে ভাগ করার প্রথম যে ইচ্ছাটা রয়েছে, প্রথম যে সাউন্ডটা রয়েছে, এই যে ধরুন এখানে একটি সাউন্ড, এই সাউন্ডটাকে অ্যাটাক সাউন্ড বলা হয়, অর্থাৎ ফার্স্ট অ্যাটাক এটা। এবং এই যে মাঝখানের যে গ্যাপ, এটাকে অ্যাটাক টাইম। এন্ড তারপরে যেটা রয়েছে এতটুকু রিলিজ, অর্থাৎ অ্যাটাকের পরে যেটা পাওয়া যায় সেটাকে রিলিজ বলা হয়। এখানে এই প্রত্যেকটি সাউন্ড, ওয়েবের সাউন্ড বা বেজ এখান থেকে অ্যাটাক আর রিলিজের মাধ্যমে ভাগ করে। এবং আমরা এই সাউন্ডের অ্যাটাক এবং রিলিজ দিয়ে এখানে যে কোনো এই সাউন্ডের অ্যাটাক এবং রিলিজ নিয়ে এখানে খেলতে পারি। যেমন ধরেন আমরা এখানে বেজের সঙ্গে আমরা এই ট্রানজিয়েন্ট প্রসেসর প্লাগইনটা অ্যাসাইন করেছি। এবার যদি পেলে দিই, এটা কমাইলে কি হয়, এই যে প্রথমে যে অ্যাটাক সাউন্ডটা রয়েছে এখানে দেখুন, ওয়েবে দেখুন প্রথমে যে অ্যাটাকটা সাউন্ডটা রয়েছে সেটা কমে গিয়েছে। এটা যদি বাড়াই তাহলে দেখুন অ্যাটাকের ফার্স্ট যে সাউন্ডটা আছে সেটা বাড়ছে। এই প্লাগইনটা মূলত কাজ করে এভাবে, ঠিক প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি আসার পরে দুইটাতে ভাগ হয়। একটা যায় হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ যেটা হাই চিকচাক টাইপের থাকে সেটাকে হাই ফ্রিকোয়েন্সি বলা হয়। এন্ড তারপরে আসে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, বেজের দিকে যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা লো ফ্রিকোয়েন্সি। এবং এই লো ফ্রিকোয়েন্সিটা আমাদের এই প্লাগইনটায় লো ফ্রিকোয়েন্সি কাজ করে এবং হাই ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেটা ডিরেক্টলি আউটপুট বের করে দেয়। এভাবে ঠিক এই প্লাগইনটা ঠিক এভাবে কাজ করে।
এটা অ্যাটাক অ্যান্ড রিলিজটা যদি বাড়াই দেখুন রিসেট। তারপরে রয়েছে গেইন নব। গেইন আমরা সকলে জানি এটা হচ্ছে আউটপুট গেইন, আমরা যে কাজটা করলাম সেটা আউটপুট সাউন্ডটা কত আসবে এটাকে বলা হয় আউটপুট গেইন। এরপরে এটা অন অফ অ্যান্ড তারপরে এখান থেকে স্পিড, এটা হচ্ছে স্পিড স্ক্রলিং স্পিড, এই বেসটা কত দ্রুত এভাবে পাস। দেখুন অ্যাটাক অ্যান্ড রিলিজ, দেখুন রিলিজ। আশা করি আমরা বুঝতে পারছি এই প্লাগইনটা কিভাবে কাজ করে। আর যারা আমার এখনো অনেক কমেন্ট করছেন যে ভাইয়া বিট মেকিং এর উপর টিউটোরিয়াল দেন অথবা কিভাবে কি বের করতে হয় সেই টিউটোরিয়াল দেন, দেখুন আমরা এখন আলোচনা করছি হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগইন নিয়ে, যে এই প্লাগইনের কি কাজ বা এই প্লাগইন কি কাজ করে, প্লাগইনের বিভিন্ন ধরনের নব নিয়ে আলোচনা করছি। তাই আপনি এই ধরনের কমেন্ট করুন যেটার মাধ্যমে আপনি জানতে চান বা আপনি এখনো জানেন না, বা এমন একটা প্লাগইনের কথা বলুন যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। নেক্সট যখন আমাদের প্লাগইন নিয়ে আলোচনা করা শেষ হবে, এফএল স্টুডিওর মানে যে প্লাগইন অলরেডি এফএল স্টুডিও ইনস্টল করলেই থাকে সেই প্লাগইনের কথাগুলো বলছি, এক্সটার্নাল কোনো প্লাগইনের কথা বলছি না। ইন্টারনাল যে প্লাগইনগুলো আছে সেগুলোর আলোচনা যখন শেষ হবে তখন আমরা নেক্সট বিট মেকিং বা হাউ টু ফাইন্ড দ্য কি এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। আর আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি যে কিভাবে এয়ার ট্রেনিং করতে হয়, তো আপনারা এয়ার ট্রেনিং করতে থাকুন। আশা করি আমাদের 30 দিনের ভিতরে সমস্ত প্লাগইন নিয়ে আলোচনা করা শেষ হবে, তারপরে আমরা দেখব যে কিভাবে একটি সং নিয়ে পুরোপুরি কাজ করতে পারি বা একটি গানের কিভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাজ করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।